খেজুর আসছে, খেজুরগুলো অনেক সুন্দর। নাম কি? আমাদের জামশেদ মজুমদার যে হুজুর যে খেজুরগুলো নিয়ে করে, হ্যাঁ, সেগুলো খুব ভালো মানের। বাট এখানে আপনাদের সরাসরি আমি একদম দাম দেখাই। দেন 600 টাকা। 600 টাকা কত এক প্যাক? সো এক প্যাকে আছে হচ্ছে, কি করছে বলতে অনেক সুন্দর করছে, সেটা বলতেছি। সাফরানে উপর দিয়ে যেভাবে গোল্ডের মধ্যে যেভাবে লেখা থাকে, হ্যাঁ, সেইভাবে সেম। আমরা না বুঝে তেলগুলোকে রান্না করে খেতাম, রান্না করতাম ডাইরেক্ট, তখন কম। দেখেন, এগুলো হচ্ছে ফরেস্ট মধু, বুঝছেন? একদম ব্ল্যাক ফরেস্ট হানি লেখা। 500 গ্রাম 69 রিয়াল। যেমন মানে ব্ল্যাক ফরেস্ট থেকে আইসে, কষ্ট করে যেমন আনা সংগ্রহ করা, এরকম দামটাও। এখানে মধু অনেক প্রকারের। এটা এখনো, এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছে, বাট কি করা, দামটা অনেক, মানে ভিতরে চাকসহ। এই যে এগুলো সব হচ্ছে মধু, যত ওই যে হোয়াইট মধু, ইয়েলো মধু, ব্ল্যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনারা? এখানে রেড টেকের পাশাপাশি দেখা যাচ্ছে ম্যাক্স। ম্যাক্স ওপেন হবে, ডিউটি শেষ, সবার ডিউটি শেষ, এখন রুমে যাওয়ার সময়। সো রুমে যাওয়ার আগে হচ্ছে ভাবছিলাম না, ভাবতেছি যে গতকালই তো প্ল্যান করে গেছি যে আজকে হচ্ছে বুধবার। সো আজকে যে আপনাদের পান্ডাতে যাব, পান্ডাতে যেয়ে হচ্ছে আমি এখন পর্যন্ত অফারগুলো দেখি না যে আজকে কি অফার আছে। সো এখন যাব আপনাদের সাথে, একসাথে যাব। আজকে বুধবার, ঢুকার সাথে সাথে এমন একটা লুকিং যেটা কিনা এখন সচরাচর দেখা যায়। আচ্ছা, গতকাল আমি বলছিলাম যে এখানের বিষয়টা, সো দুঃখিত, কারণ হচ্ছে এই জায়গার থেকে এটা চলে গেছে। বাট এখানে খেজুর আসছে, খেজুরগুলো অনেক সুন্দর। নাম কি? আমাদের জামশেদ মজুমদার যে হুজুর যে খেজুরগুলো নিয়ে করে, হ্যাঁ, সেগুলো খুব ভালো মানের। বাট এখানে আপনাদের সরাসরি আমি একদম দাম দেখাই। দেখেন, 600 টাকা। 600 টাকা কত এক প্যাক? সো এক প্যাকে আছে হচ্ছে, মানে বাংলাদেশ টাকায় 600 টাকায় আসে। তো এক প্যাকে আছে 1 কেজি আছে। এই যে এখানে লেখা আছে, দেখতেছি যে লেখা আছে। সো এইখানে তারপরে এইভাবে সাজানো আছে খেজুর। আচ্ছা, সব থেকে এই যে আপনার হচ্ছে মাবরুম, আপনাদেরকে কয়েকটা খেজুর দেখায়। যেমন মাবরুম, এগুলো হচ্ছে বড় সাইজ, যেমন দেখতে সুন্দর খেজুরগুলো, খেতে অনেক ভালো। যে সাগাই, এগুলো হচ্ছে সাগাই, হ্যাঁ, এটাও মোটামুটি ভালোই, মোটামুটি অনেক ভালো। সো আজওয়া হচ্ছে যে আজও একেবারে ফ্রেশ যে কোয়ালিটিগুলো আছে না, এই কোয়ালিটিগুলো হচ্ছে যে এমনভাবে থাকে। সো এটার দামও কিন্তু 96 রিয়াল। এবং এইদিকে যে ইয়াটা দেখা বলছিলাম, মালটার দামের কথা, গতকাল ছিল 3 রিয়াল, আজকে হচ্ছে 4 রিয়াল, মানে 3 রিয়াল 95। এবং এইখানে খুব সুন্দর করে, এই যে যদি এখান থেকে দেখাই, একেবারে রমাদানের জন্য পুরা মূলত এই কাপড়টা ইউজ করা হয় রমাদান আসলে। যেমন হচ্ছে আমাদের কোম্পানিতেও কিন্তু এই সেমভাবে মানে সাজানো হয়, ডেকোর করা হয় কোম্পানিতে, দোকানে, যে কোনো জায়গাতে এভাবে এইভাবে করা হয়। মানে এই যে কাপড়গুলো দেখতেছেন, রমাদানের একটা মুসলিমদের মধ্যে, তো আপনারা জানেন সকলে সেটা। তো এগুলো কি, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের বাদাম, পরে হচ্ছে মিঠাই। এই যে তিন ফলগুলো আছে না, এই তিন ফলগুলোর দাম যেমন বেশি, এখন বেশি হওয়ার কারণও আছে, কারণ বাইরে থেকে যে কিনি দেখি, যে দেখছেন একেবারে কি উন্নত মানের, যেন মানে কি বলবেন, দেখলেই এত ভাল লাগতেছে, খাইতে তো আরও বেশি। সো এদিকে ওইদিকে আজকে না যাই, আজকে বুধবার। আজকে দেখি আমি কি দেখার আছে, একটু গোস্ত দেখবো, পানি দেখবো, মুরগি দেখবো, ডিম দেখবো। এগুলো এখন মানে আমার টার্গেটে আছে। এই লাইনটা দেখেন কীভাবে কী করছে, মানে কি করছে বলতে অনেক সুন্দর করছে, সেটা বলতেছি।
আগে কিন্তু এরকম ছিল না যে রমাদান উপলক্ষে যে জিনিসগুলো একটু বেশি প্রয়োজনে বেশি লাগে সেই জিনিসগুলো এইভাবে সামনে রাখছে সাজায়া। তারপরে এদিকে গোস্ত নাই, মানে ডিসকাউন্টে নাই আর কি। এমনিতে অন্যান্য জিনিসে যদি বলতে যাই, এখানে পাউডার, পরে হচ্ছে এইদিকে শ্যাম্পু লোশন এগুলো সব সময় থাকে, মানে একটা না একটা থাকে, বুঝতে পারছেন? এই যে একটা না একটা থাকবেই সব সময়। পরে অনেকদিন হয় বাচ্চাদের জিনিসগুলো দেখাই না। এই বাচ্চাদের জিনিসের মধ্যে একটা হচ্ছে যে জনসন, আর একটা হচ্ছে এই যে এই নুনু কোম্পানি। সো এগুলোর মধ্যে এই এখন অয়েলের দাম হচ্ছে বাংলাদেশ টাকায় ধরেন 600 650 এমনই, 500 ml। তারপরে এই যে পাউডার, আচ্ছা এটা দেখাই, বেবি বাথ, এটাও এমন 18-20, বাট এটাও 500 মিলি, এটাও 500 মিলি। অয়েল, বাথ, বেবি বাথ, পরে হচ্ছে নিচে লোশন, সেম মনে হচ্ছে, হ্যাঁ 500 গ্রামই সেম দাম। এই তিনটা এখন আছে। তারপরে এদিকে খাবার দাবার, হলুদ কাগজ দেখা যাচ্ছে অনেকই, মোটামুটি। এগুলো মহিলাদের জিনিসপত্র, এগুলো পাবো। এখন চাউলের যে চাল এবং তেল দেখি, তেলের পুরো একেবারে সমারোহ এখানে। চালও আছে, চাল আমি শুনছিলাম যে ডিসকাউন্ট আছে, বাট এখন তো আমি পাচ্ছি না। এটা ওই দিকে যে দিকটায় পুরো গোডাউন আর কি, এদিকটা হচ্ছে তেল, এগুলো হচ্ছে সাফরান, অনলি 2 গ্রাম, এখানে 2 গ্রাম আছে। দেখেন একেবারে মানে সাফরানে উপর দিয়ে যেভাবে গোল্ডের মধ্যে যেভাবে লেখা থাকে, হ্যাঁ সেইভাবে সেম, মানে সিল করা, খোদাই করা সেইভাবে। সো অনেক দামি জিনিস, এভাবে বোঝা যায়। 2 গ্রাম আছে এখানে অনলি, এবং এখানে আছে 1 গ্রাম, এই যে এই জায়গাটা এইখানে। সো এটা ডাবল এখানে। তারপরে এদিকে তেল আছে, তেলেও আমরা না বুঝে তেলগুলোকে রান্না করে খেতাম, রান্না করতাম ডাইরেক্ট, তখন কম ছিল দাম, বাট এখন একটু না, মানে এখন বেশি। সো এখন নেইও না, যখন যেদিন থেকে বুঝছি আর কি যে অলিভ অয়েল রান্না করলে ভালো না, বা রান্নারটা আলাদা এটা আলাদা, ওই দিন থেকে একটু মানে এগুলো নেই না। এখন এদিকের মধ্যে তেল তো নিছিলাম, অলিভ অয়েল অত না, মোটামুটি, মানে কারো প্রয়োজন হলে এখান থেকে নিতে হবে যা আছে। তেল নিছিলাম, সো তেলের কোনো কিছু দেখতেছি না। 25 রিয়েলে 2টা, পরে 24 রিয়েল দিয়ে 2টা, 3 লিটার। এখানে ঘিয়ের অফার আছে, ঘি 400 গ্রাম ঘি 22 টাকা, এখানে 34 টাকা। এখানে এই ঘিগুলো, এগুলো দেখতেও সুন্দর লাগে। এই ডাব্বাটা মশলা টসলার অপশন নেওয়ার মতো নাই, বাট অফারের কাগজ দেখা যায় অনেক, যেমন এই যে হলুদ 9 রিয়েল, অ্যারাবিক মিক্স, পরে হচ্ছে কাপসা স্পাইসি, আফিয়ার কাপসা স্পাইসি, এটা তো সেই ছিল যে খেপসা।
আজকে সময় নেই, আমি অফারগুলো দেখতে আসছি। আমি কালকে ইনশাআল্লাহ আমার যেগুলো নেয়ার নিব, বাট ভিডিওটা আপলোড দেওয়ার জন্য আজকে করতেছি। ইয়েস 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 মাশাআল্লাহ। যে চাল কালকে যদি থাকে ইনশাআল্লাহ কালকে নিব। চাল আছে, তারপরেও মাস শেষে তখন অপেক্ষায় না থেকে নিয়ে যাওয়া, শেষ হওয়ার আগে নিয়ে রেখে দেওয়া অনেক ভালো। এইদিকে চুনা মাছ তো কালকে দেখছিলাম, তো কালকে তো অনেক কিছুই দেখাইছিলাম, মানে মিক্সিং ভাবে আছে। তো আজকেও মিক্সিং আছে। এই যে 3-4টা কোম্পানি মিক্স নেন আর ম্যাচ নেন, ঠিক আছে, 5টা 20 টাকায়। পরে কালকে আমি 3টা 10 টাকায় নিয়েছিলাম। এদিকে 2টা 12 টাকা। এই যে টুনায় কত ভাগ, তাই না? এই যে দেখেন, এগুলো একেবারে রেডি করা আছে, একদম রেডি। যে আপনি এই যে রুটি নিয়েছেন, রুটির মধ্যে লেটুস পাতা নিয়েছেন, পরে হচ্ছে কোনো সস মস নিলেন, এটা দিলেন, বাস খেয়ে ফেললেন। দেখতে সুন্দর দেখা যেতেছে টুনাগুলো। এই যে স্যান্ডউইচের নিশানা দেওয়া, ডাইরেক্ট রেডি। আর এগুলো বানায় নিতে হবে হালকা, এমনিতেও কাঁচা খাওয়া যায়। আমি যতটুকু জানি যে টুনা আমরা শুধু এইভাবে খাই, মানে রান্না বাদে খাইতে পারি না, একটু ভুনা করতে হয়। আর অন্যান্য যারা আছে মোটামুটি ওইভাবে একটু হিট দেয় হয়তো বা ওভেনে, বাস হয়ে যায়। তো এ পর্যন্তই, আর কিছু নাই এখানে। এই যে অনেক মানুষ মাশাআল্লাহ। তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ যদি দেখে থাকেন, এবং এই টাইপের ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।